আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতি অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপক একটা হচ্ছে সিলিন্ডার দিয়ে আছে, এখানে হচ্ছে কার্যনির্বাহক বস্তু দিয়ে আছে, পিস্টন একটা দিয়ে আছে, আর এখানে উচ্ছের তাপমাত্রা দিয়ে আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা দিয়ে আছে, অন্তরক একটা পদার্থ দিয়ে আছে, বলছে চিত্র একটা কান্ন ইঞ্জিন। সো এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো গ নাম্বার প্রশ্ন বলছে কান্ন চক্রের হচ্ছে বর্জিত তাপের পরিমাণ কত, এইটা আমাদের বের করতে বলছে। দেখো আমরা জানি কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তাপমাত্রার সাথে তাপের সম্পর্ক আছে হচ্ছে, আমরা জানি হচ্ছে Q1 ডিভাইডেড Q2 ইকুয়াল হচ্ছে T1 ডিভাইডেড হচ্ছে T2। এই Q1 টা কি? Q1 টা হচ্ছে এই পাশে একটু লিখে দেই। Q1 টা হচ্ছে গৃহীত তাপ। Q1 টা হচ্ছে গৃহীত তাপ। Q1 টা হচ্ছে গৃহীত তাপ। দেখো গৃহীত তাপের পরিমাণ কত বলছে, কার্নো চক্রের সিলিন্ডার উৎস হতে 8.4 গুণন 10 টু দি পাওয়ার 4 জুল তাপ শক্তি, মানে এটা গৃহীত করছে, তাপ শক্তি নিয়ে স্থাপিত করছে, মানে সেটা হচ্ছে গৃহীত করে সম্প্রসারণ ঘটছে, এটা বুঝতে হবে। তারপরে হচ্ছে কিউটা হচ্ছে বর্জিত তাপ, Q2 যেটা সেটা হচ্ছে বর্জিত তাপ। বর্জিত তাপ এইটা আমাদের বের করতে বলছে, এটা কিন্তু দেয়া নাই। T1 টা হচ্ছে তাপ উচ্ছের তাপমাত্রা, T1 টা হচ্ছে তাপ উচ্ছের তাপমাত্রা, তাপ উচ্ছের তাপমাত্রা। এটা দেখো হচ্ছে T1 এর মান কিন্তু দেয়া আছে, দেখো 500 ডিগ্রি সেলসিয়াস, 500 ডিগ্রি সেলসিয়াস। বাট আমাদের এইখানে কিন্তু এটা একটু নিচে লিখে দেখো 500 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কিন্তু এই ফর্মুলা ইউজ করার জন্য সেলসিয়াস তাপমাত্রা গ্রহণযোগ্য না, আমাদের কেলভিনে কনভার্ট করতে হবে। কিভাবে কেলভিনে কনভার্ট করব? জাস্ট এই 500 সাথে 270 273 যোগ করলে কিন্তু এই তাপমাত্রাটা কেলভিনে কনভার্ট হবে, তাহলে হবে 773 কেলভিন। আর T2 টা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা। এটা দেখো হচ্ছে দেয়া আছে হচ্ছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমাদের কেলভিনে কনভার্ট করতে হবে। সো 27 এর সাথে হচ্ছে 273 যোগ করো, তাহলে কিন্তু এটা কেলভিনে কনভার্ট হবে। তাহলে হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা T2 টা হবে হচ্ছে 300 কেলভিন। এখন দেখো আমরা Q2 এর মানটা বের করার চেষ্টা করি। দেখো Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে 8.4 গুণন 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড Q2 এর মান জানি না, এটা আমরা বের করব, এভাবে রেখে দেই। T1 এর মান কত? 773 কেলভিন ডিভাইডেড T2 এর মান কত পাইছি? 300। এখন আমরা আড়াআড়ি গুণ করি, এইটার সাথে এটা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 773 ইনটু হচ্ছে Q2, আবার এইটার সাথে এটা যদি গুণ করো তাহলে দেখো কত হয়, 8.4 গুণন 300 গুণন 10 টু দি পাওয়ার 4। তাহলে এইটার সাথে যদি এটা গুণ করো, তোমরা একবারে গুণ করতে পারো, মানে এইটার সাথে এটা গুণ করে এটা দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে। কিন্তু 2.5.2 গুণন 10 টু দি পাওয়ার 6, অতএব Q2 এর মান কি কত আসবে? এটা গুণ আছে এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে, তাহলে হচ্ছে 25.2 গুণন 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড হবে কত? 773। 773 যদি করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 3.26 গুণন 10 টু দি পাওয়ার 4, এককটা হবে জুল। অর্থাৎ বর্জিত তাপটা আসবে এত জুল। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ঘ নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে রফিক সফল হয়েছিল কিনা। শফিক কি করেছিল? দেখো
সবিক হচ্ছে কার্নো ইঞ্জিনের সিলিন্ডারটি উৎস হতে এত তাপ শক্তি নিয়ে অন্তরকে স্থাপিত হলে গ্যাসের প্রসারণ ঘটে, এরপর এটি গ্রাহকের তাপ বর্জন করে। রফিক ইঞ্জিনটির তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করলো। মানে যে দক্ষতা দ্বিগুণ করার যে চেষ্টা করলো, এখন রফিক সফল হয়েছিল কিনা। সো এখানে একটা বোঝার বিষয় আছে, কখন রফিক সফল হবে। সো দক্ষতাটা জিনিস কি, একটা জিনিস ইনপুট দিচ্ছ, আউটপুট বের হচ্ছে, এর সাপেক্ষে যেটা বের হয় সেটা হচ্ছে দক্ষতা, বুঝছো। তুমি হচ্ছে ওই কার্নো ইঞ্জিনে হচ্ছে উচ্ছেদ তাপমাত্রা হচ্ছে ইনপুট দিচ্ছ, ওইখান থেকে কিন্তু গ্রাহকের তাপমাত্রা বা ওইখানে কিন্তু গৃহীত তাপ দিচ্ছ, সেখান থেকে বর্জিত তাপ বের হচ্ছে। একটা ইনপুট দিচ্ছ, একটা আউটপুট দিচ্ছে। তো বলো তো, তুমি যদি ইনপুট দেওয়া হচ্ছে, এমনি সাপোজ ধরো তুমি ইনপুট দেওয়া হচ্ছে 10 জুল তাপমাত্রা বা 10 কেলভিন তাপমাত্রা, আউটপুট যেটা হচ্ছে, আউটপুট বের হচ্ছে হচ্ছে ধরো 7-8 বা 5, ধরো 5, আউটপুট 5 বের হলে বেশি হবে না 10-এর কাছাকাছি যেটা আউটপুট দিচ্ছে সেটাই কাছাকাছি দিলে আউট মানে তোমার জন্য উপকার হবে। অবশ্যই কাছাকাছি, মানে দক্ষতা হচ্ছে অনুপাত, যেহেতু সেহেতু যত ইনপুট দিচ্ছ তার মতো যদি আউটপুট হয়, তাহলে কিন্তু হচ্ছে ওই দক্ষতাটা একবার 100% আসবে। মানে 100% মিন্স কি, তুমি যেটা দিচ্ছ সেরকম কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছ। যদি 100% থেকে কম আসে, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছ না, কিন্তু ওর ভিতরে কিন্তু কিছু শক্তি বা কিছু তাপ বা তাপমাত্রা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই প্রশ্নটা এভাবে সমাধান করব। আমরা হচ্ছে এই কার্নো চক্রটির হচ্ছে কার্নো ইঞ্জিনের হচ্ছে দক্ষতা, প্রাথমিকভাবে দক্ষতা বের করব। দক্ষতা বের করার পরে পরবর্তীতে সে কি করেছে, সে দক্ষতাটাকে দ্বিগুণ করেছে। যদি দ্বিগুণ করে 100% হয় বা 100%-এর কাছাকাছি হলেও ধরো সফল হওয়ার চান্স আছে, বাট 100% থেকে অনেক যদি কম হয় বা 100% থেকে বেশি হয়, তাহলে কিন্তু সে সফল হবে না, বুঝছো। তাহলে আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেই। ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমরা হচ্ছে কি বের করবো, দক্ষতা। সো প্রাথমিক দক্ষতা, এই প্রাথমিক দক্ষতাটা হবে হচ্ছে ইটা সমান সমান, আমরা জানি তাপের সাথে তুমি সম্পর্ক নিতে পারো, তাপমাত্রার সাথে সম্পর্ক নিতে পারো। তো দেখো তাপের সাথে সম্পর্ক যদি নাও, মানগুলো অনেক বড় বড় খারাপ দেখা যাচ্ছে, কিন্তু সেহেতু আমরা তাপমাত্রার সাথে সম্পর্ক নিব। দক্ষতা ইটা সমান সমান হচ্ছে 1 মাইনাস গ্রাহকের তাপমাত্রা ডিভাইডেড হচ্ছে উচ্ছেদ তাপমাত্রা। এখানে দেখো উদ্দীপক কিন্তু দেখো হচ্ছে T2 এর মান দেওয়া আছে কিন্তু 500 সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলে কিন্তু হচ্ছে 273 কেলভিন, এর আগের প্রশ্নে করে দিয়েছি। আর T1 মান কিন্তু দেওয়া আছে, সরি এটাই হচ্ছে T1, তাপ হচ্ছে তাপমাত্রা এত কেলভিন, আর হচ্ছে T2 এর মান হচ্ছে গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি, এটা কেলভিনে করলে 300 কেলভিন। তাই তো এখানে বসে দিই, তাহলে দেখো প্রাথমিক দক্ষতাটা বের হবে। 1 মাইনাস T2 এর মান কত, 300, ডিভাইড হচ্ছে T1 এর মান হচ্ছে 773, যেহেতু দক্ষতা আমরা পার্সেন্টেজ হিসাব করবো, এর সাথে 100 গুণ দিয়ে পার্সেন্টেজ লিখবা। এখানে ক্যালকুলেশন করে দেখো, 1 মাইনাস এর ফার্স্ট ব্র্যাকেট দেবে 300 ডিভাইড হচ্ছে 273, এরপরে 100 গুণ করবে, তাহলে আসবে হচ্ছে 61.19%। এইটা হচ্ছে তার দক্ষতা আসলো, প্রাথমিক দক্ষতা। এখন তুই সফল হওয়ার জন্য, মানে আরো বেশি লাভবান হওয়ার জন্য কি করেছে জানো, যে দক্ষতা ছিল সেই দক্ষতাটা সে ইটা প্রাইম দিল, সেই দক্ষতাকে আগের দক্ষতাকে কি করছে, দ্বিগুণ করছে। মানে এর সাথে দ্বিগুণ করা হয়েছে, 2 গুণ করা হয়েছে। তাহলে 2 গুণ করে দেখি, দ্বিগুণ করে যদি হচ্ছে 2 দিয়ে এর সাথে গুণ করে যদি 100 থেকে যদি 100% থেকে যদি অনেক কম আসে, তাহলে সফল হবে না। আবার 100% থেকে যদি বেশি আসে, তাহলে কিন্তু সফল হবে না। তাহলে দেখো 2 গুণন এর মান বের করছি কত, দেখো প্রাথমিক দক্ষতা 61.19%, কিন্তু তাহলে দেখো এই এটার সাথে এটার সাথে 2 গুণ করলে কত হয়, দেখো এর সাথে 2 গুণ করলে হচ্ছে 122 পয়েন্ট হচ্ছে 38%। তাহলে কি বলে সফল হবে, সে কিন্তু সফল হবে না। কেন, কখনো দক্ষতা কিন্তু 100%-এর উপরে হবে না। কার্নো চক্রের ক্ষেত্রে কিন্তু 100% উপরে হবে না, যখন উপরে হয়ে যাবে এখন ওই কার্নো চক্রটি মানে হচ্ছে কার্নো ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, যার কারণে উল্টাপাল্টা আউটপুট দিচ্ছে। সো তোমরা একটু নিচে সুন্দরভাবে লিখবা হচ্ছে দক্ষতা কখনো 100%-এর বেশি হতে পারে না, যেহেতু এটা 100%-এর বেশি, সেহেতু সে সফল হবে না। আশা করি বুঝতে পেরেছো।